আসসালামু আলাইকুম। সবাইকে মোর ছোট্ট পরিবারে স্বাগতম। দেশ এবং দেশের বাইরে থেকে যে দাদুরা বুয়ারা মোর ভিডিওটা দেখতেছেন, আশা করছি সবাই ভালো আছেন। মুই আল্লাহর রহমতে ভালো আছি। বিকালবেলা একটু ছাদে আইছি, আওয়ার পর তো একটু মেঘলা আকাশ, মনে আছে কি এখনই একাল ছাদ করে দেওয়া ওই বৃষ্টি নামে যাইবে। মধ্যে তো বেমালা ভালো লাগতেছে, বাতাস ছড়তে আছে, আকাশে একটু গর্জনীয় মারে। তো এইসব দেখে না মন চায় একটু পিঠা বানাইয়ে খাই। এই যে চিন্তা ভাবনা করে মানে বেনহেলেও মানে দুহার কালো ভাবি না যে বিয়েলে পিঠা বানামো। ওই আবহাওয়া দেখেই আর কি পিঠা বানাইতে লইছি। এখানে নারিকেল চিনি আর এসে চাল ভজা ভাজিয়ে গুঁড়ি করে লইছি। চাল ভজা ভাজিয়ে গুঁড়ি করলে একটু গেরান করে অন্যরকমের কুলি পিঠা বানামো। তো পাশের এক ভাবি দেখে কইলে কি কয়, বরিশালে মানুষ খালি বৃষ্টি দেখে পিঠা বানায়, মোর আবার বৃষ্টি বুষ্টি দেখলে পিঠে মিঠা খাইতে মন চাইছে। সত্যি কথা, হে মানে হইরে কয় নাই, হে মোরে এমনি দুষ্টমি করে কইছে, আর কথাটা সত্যিই কইছে যে কালে মুই বৃষ্টি বুষ্টি দেই হে কালে মোর ভাজা পোড়া পিঠা টিঠা বানাইলে মোর তার একসের ভালো লাগে। আর মুই আগের বাসায় হে সময় বানাইছি, এই বাসায় পরে এখনও বানাই, মানে সবাই পছন্দ করে আর সবাই দিয়ে থুয়ে খাই, একখান বইয়ে ভালোই লাগে। তাই হের পেনে বরিশালের মানুষ পিঠা মানে বৃষ্টি দেখলে একসের পিঠা বানাইতে থাকে। তাই কথাটা কিন্তু মোদ্দার অনেক ভালো লাগছে। পরে পর আবার এই যে এখন হয়েছে যে এই পিঠা হয়েছে যে বেললে পরে হয়েছে যে একটা গ্লাস আছে পানি খাওয়ার নিয়ে দেখালে ছোটো ছোটো যে রুটি কাটলাম, ছোটো ছোটো পিঠা আর কি মোদ্দার দেখতেও ভালো লাগে, বানাইতেও কোলেক্সের মধ্যে আর ভালো লাগে। তাই এরপরে আর কি বেশি বড় বানাই নাই, ছোটো ছোটো তা কই দেখতে ভালো বানে। আর এরকম একটু কাটতে এর মধ্যে ওই ভাজা ভরে দিয়ে এরপর পায়ে দিয়ে একটু বড়া দিয়ে দিছি। আবার বিভিন্ন রকমের ডিজাইনও করা যায়, কিন্তু অত টাইম নেই হাতে, কারণ আবার এটা কালে সন্ধ্যাকাল না, রায়নের আব্বু আইতে দেরি করবে, তা আই একটু নাস্তা পানি করে যাইবে, আই আর কি আধা ঘন্টা খানিক থাকবে। তো এর জন্য তাড়াহুড়ো করে অল্প কটা আগে বানাই লাইছি। আর এগুলো এসে যাই পরে বানাবো অনেক আগে এগুলো বাজ্যে লই, মানে হে যেন আইয়ে খাইতে পারে, সন্ধ্যার দিকে আইয়ে যেন আর কি খাইয়ে বা যাইতে পারে। যেহেতু লইছি আন যদি মই সব একলগে বানাই হেলে দেখা গেছে মোর বাজতে বাজতে অনেক দেরি হয়ে যাইবে। তা হেকালে যাওয়ার সময় হয়ে যাবে। বেটারা যদি আইয়ে দেখে ঘরে একটা জিনিস বানাই আর যদি না খাইতে পারে দেখতে যায়, তখন কিন্তু মনটা খারাপ লাগে। আর পিঠা কিন্তু গরম গরম খাইতেই ভালো লাগে। তা মোর এককাল বাজাও শেষ পর্যায়ে হেকেলেই কলো আইসে, মুই নিয়েটি এককাল ঘরে থইছি, সেই সময় আইয়ে পড়ছে। তা এইটা কিন্তু মুই অল্প তেলে ভাজতে আসি। আর এই পিঠাটা চাউলের গুঁড়ি দিয়ে যদি বানাই এরপর যদি খোলায় যেমন রুটি ভাজে না, এরকম একটা একটা করে যদি উল্টে উল্টে ভাজে, ওই পিঠাটা খাইতে আরও ভালো লাগে, মানে তেল ছাড়া যেটা। তাই এটা তাড়াহুড়ো করে ভাজতে আসি, তাই তেল দিয়ে একটু অল্প তেল দিছি, এটা কিন্তু ডুবো ডুবো তেলেও ভাজা যায়। তা মুই ডুবু ডুবু তেলে ভাজবো না, মোর দ্বারে যে কোনো জিনিস ওই পুরি টুরি খাইতে করলে মোর দ্বার ভালো লাগে না, কে জানেন, বেশি ডুবুয়া তেল দিয়ে তেলে একাল চুপচুপ পেয়ে থাকে। তাই আমি হালকা তেল দিয়ে একাল ওলট পালট করে একালে বাদামি কালার করে সুন্দর করে ভাজিয়ে নিয়েছি। মাশাল্লাহ খাইতেও করলো অনেক মজা হয়েছে। আর যেহেতু এর মধ্যে নারিকেল চিনি হ্যাপার চাল বাজার গুঁড়ি, আর চাল বাজার গুঁড়িটা দেওয়ার কারণে সে একটু ঘেরান করে। আর হুদা না হল চিনি মোহের মধ্যে খালি না হইল পরে ভালো লাগে না, একটু চাল বাজার গুঁড়ি হলে ভালো লাগে। আর পিঠে গো মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। কারণ এর মধ্যে এসে চাউলের গুঁড়াও লইছি, হ্যাপার কি লইছি জানেন, এই যে আদা লইছি, হ্যাপার হয়েছে যে সুজিও লইছিলাম অল্প একটু, মানে 3 পদ মেয়াই এমর দ্বারা চাউলের গুঁড়িটা একাল আনলে না, যে ডুয়াল হে দুগে একাল লইয়া লাইছি। তাই নেন থুয়ে দিছি। আর মধ্যে রায়নের আব্বু আইসে আর খাওয়াইতে আইসি। আর পরে কিন্তু রাইতে ওগুলো আবার বানাইছি, ব্যাপাককে লইয়ে খাইছি টাইছি। এখন পরের দিন করলে বেনহেলে রায়নের আব্বু আবার বাজার এনে দিয়ে গেছে। আর আল্লাহ ওরে মোর খোদা রে, দুন্নে পাতার এত দাম, এই নি 20 টাকা দুন্নে পাতা, হ্যাঁ 2 দিনও ভালো থাকবে না ফ্রিজে, 2 ভাগ তরকারিতে দিলে শেষ। আর এই চিংড়ির মাছ কটা মোর অনেক পছন্দ হয়েছে, কারণ এইরকম চিংড়ির মাছ মোর দ্বারা অনেক ভালো লাগে। মাছের মধ্যে চিংড়ির মাছটা কাল বুনা করে ওইটার মধ্যে বেশি ভালো লাগে। আর লইছে পোমা মাছ, মাছের বাজার 1 মাসের তা বেশি একটা করা হয় না, মাঝে মধ্যে 4-5 দিন যেন যায় এবার, কারণ মুখ এহিন এবার বাজার বয়। তাজা সবজি তাজা মাছ খাইতে কিন্তু কার না ভালো লাগে, কিন্তু অত তাজা পাই না, কিন্তু ফ্রিজে থইয়ে যে মাসকে মাস খাওয়া একলো মদ্দার ভালো লাগে না। হের লেগে কি যে সময় যা পায় সোয়ের সামনে এই লইয়ে। তাই যে মুই পেঁপে আনতে পাঠাইলাম বাজারে, মূল হয়েছে। আর হ্যাঁ হয়েছে মুই মাছ টাছ কাটতে কাল ভাগ করে থুই দিতে আসি, কারণ এত আর একদিনে খামো না, মগো যে কয় লাগবে যে কয় পিস এই কয় পিস আর কি হয়ে থুইতে আসি। হ্যাঁ চিংড়ির মাছও ভাগ করে থুই দেবো। আর ওই যে কইলাম না যে মুই পেঁপে বাজি করবো, হেরপেন মুই পেঁপে আনতে পাঠাইলাম। মোর দ্বারা না কয়েকদিন ধরে পেঁপে বাজি খাইতে মন চাইছে, একালে মেশিনে গুছু যে করে না হেইয়া।
তো এরপর করলো পেঁপে আনতে পাঠাইছি আর দেখেন যে চিংড়ি মাছ লই আইছে, পোমা মাছ লই আইছে আর আজ গেছে পোমা মাছ বুনা করমু। এরপরে যে কয় পিস আর কি রানমু আর কি বুনা করমু সেই কয় পিস আলাদা করে থুই দিছি। আর চিংড়ি মাছ কটা কাল পড়লা পড়লা করে থুই দিছি। আর মুই চিংড়ি মাছ না কুটতে থুই না, কুটতে থুইলে এরপর প্রত্যেক ডেলি বাইর থো হেলে কাল বুঝে ধোয়া কাটা মানে আস্তা থুই দিল হয় কি হেলে ওই যে সময় নামায় সেই সময় আর কি বুঝে তাজা তাজা তা নামাইতে আছে আর কি, সেইরকম আর কাল মনে হয়। তো এখন হয়েছে যে মুই পেঁপেটার আগে সিললে লইছি, সিললে টুকরো টুকরো করে সুন্দর করে একাল ধুইয়ে আনছি। ভিতরে যে এক পাতি থাকে না ওই যে বিচির লগে যে সাদা সাদা, আর আন্যা ধুইয়ে টুইয়ে সুন্দর করে কুচি কুচি মেশিনে কুচাইছি সুন্দর করে। আর এর ব্যাপার পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা লইছি। এরম আর কি ভাজি করলে মোদ্দার বেমালা ভালো লাগে। অনেক দিন হয়েছে এরকম ভাজিটা আর কি খাওয়া হয় না। পেঁপে কিন্তু শীতকালে দেখেন পেঁপে ভর্তা খাইতেও কিন্তু মোদ্দারে অনেক মজা লাগে। তাই সব প্রত্যেক দিলে আবার পেঁপে তো আর ভালো লাগে না, মাঝে মধ্যে মোদ্দার ভালো লাগে। তাই এই ভাজিটার মধ্যে একটু তেল আর পেঁয়াজ লাগে বেশি, কাঁচামরিচও লাগে বেশি বেশি। তাই জন্য একটু তেল দিছি, কারণ যেহেতু এটা তেলের উপরেই ভাজি করবো আর পেঁপে ভাজিতে অনেক তেল খায়। পরে আসলে তেলটা কাল ছাড়িয়ে দে। তা মুই কিন্তু এখন পর্যন্ত আপু ভাই একবারে লাইকও চাই নাই, আর যারা নতুন দেখতেছে একটু সাবস্ক্রাইবও চাই না, হয়েছে ভাগ্যে বুঝছেন। এখন আপনাকে যদি একটু ভালো লাগে, নতুন যারা দেখতেছেন, জানি না এখনও আছেন কিনা নতুন যারা দেখতেছেন, যদি একটু ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করে মোর পাশে থাকেন। আর যারা লাইক দেন নাই ভুলে গেছেন, হ্যাঁ একটু আপুডারে লাইক দিয়ে দেন দিয়ে একটু সেট করে। আর মোর কলিজার আপু ভাইয়েরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে, হ্যাঁ কমেন্টের জোরেই করলে এরকম করে ভিডিও বানানোর একটা সাহস পাই, উৎসাহ পাই। কিছু না থাকা সত্ত্বেও একটা ভিডিও বানাই কি লেগে, এই যে ভিডিও ছাড়ার পর আপুরা সুন্দর সুন্দর কমেন্ট করবে মোদ্দার কিন্তু হ্যাঁ বেমালা ভালো লাগে আপু ওই কমেন্টগুলো। তো ওদিকে পেঁপে ভাজিটা মোর ওইতে থাক, আর এদিক দিয়েছে যে মাছে টাকা সুন্দর করে ধুয়ে টুয়ে লইছি। এর মধ্যে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ দিয়া মাইতেছি, কারণ ওই পেঁপে ভাজিটা হইয়ে গেলে এই মাছটা ভাজছে আর কি বুনা করে হেলাম। তো এই পোমা মাছ তরকারি দিলেও খাইতে ভালো লাগবে, বুনা খাইতেও ভালো লাগে। মুখ বরিশালে মানে আবার মাছ বুনা টুনা এইসব খায় বেশি, তরকারির মধ্যেও খায়। তো মুই আর মোর হয়েছে মানুষ হয়েছে কম বোঝেন, হেরপেনে বেশি তরকারি আনলে থাকিয়ে যায়। যেমন এই পেঁপে ভাজিটা করছি না, এর দেখালে দুয়ার কালে খামু, রাইতে খামু, ব্যানে থাকলেও একটু রুটি টুটি বানাইলে ভেদেও খাওয়া যাইবে। তো মোর আর দুইজন মানে অর্থানি রাইন অপচয় করার কোনো দরকার আছে? আর মাছ যেহেতু খাওয়া লাগবে, গুঁড়ো করা করে মাছের চাহিদাটা তুমি জান লাগবে। মাছ ছাড়া তো ভালো লাগে না, মাছ খাইতে মন চায় না, ওদের মাছ না রানলেও ভালো লাগে না। পোলা পানে খাইতে নিয়ে একখান মোর পোলায় কিন্তু মাছটা অত একটা বেশি কাল পছন্দ হয় না, কিন্তু যদি ভাত খাওয়ার কালে চাই হবে। আর এখানে কিন্তু আপনাকে একটা দারুণ টিপস শেয়ার করতে আসি। এই যে ভাতের পাতিলটা এইটা দুইয়া এরম হয়েছে সুগাই লইতে আসি, যেহেতু এখানে রোদ বানের মুই দিতে পারি না, এরম হয়েছে গ্যাসের চুলায় জাল জ্বালাইয়া ভালো হয়ে কাল শুকাইয়া টনটনে বানাইয়া এইটার মধ্যে যদি এখন মুই ভাত রান্ধি না, এই ভাতটা মনে করেন পাতিলে থাকলে ভিজে ওঠে না। মনে করেন অনেক সময় অনেক পাতিলে দেখবেন ভাত রান্নলে কাল তল দিয়ে ভিজে ওঠে, ওটা কিন্তু পাতিল গুনে পাতিল দিয়ে এসে দুইয়া শুকাইতে হয়। আর যদি ভালো করে যদি না শুকায় তাহলে ওই জায়গায় ভাত রান্নলে একালেই ওই ওঠে, ভিজে ওঠে। এই টিপসটা কিন্তু একাল কার্যকরী টিপস, আপনারা কাজে লাগাইতে পারেন যারা মোর এখন ভিডিওটা দেখতে আছেন। আর মোর পেঁপে ভাজি তো কি সুন্দর হয়েছে, হাতে আপনারা দেখছি নি, হাতে আর মোর লাগবে না। তো এনেছে আমি মাছ বুনা করবো, পেঁয়াজ বাটা দিলাম, আবার মুই বুনা টুনা একটু পেঁয়াজ বাটা দিই। তাই যে কইতে লইলাম বেশি কথা তরকারি ধর্মুকি যদি হালা নি যায় কন, এত অপচয় করা তো মুই পছন্দ করি না। সব সময় মুই অল্প জিনিস রানমু, কারণ মোরা মানুষ বেশি না, অল্প রানমু অল্প খামু। বেশি কথা নি দেহানের ফানে রাইন দেয়া বাই করে দরকার আছে। যারা খাইতে পারে হেরা অনেকে আছে মুগ সমান্যই মানু, কিন্তু হেরা তরকারি খায় বেশি। হ্যাঁ ওটা মানে যার যার রুচি আর যার যার খাওয়ার অভ্যাস, কিন্তু মুগ অল্প লাগে এর লেগে অল্প রান্ধি। তা মশলা টশলা মানে যাই যা রান্ধি না তরকারি পাতায়, মানে মশলা টশলা ভালো করে যদি না কষেন না তাহলে কিন্তু খাইতে মজা লাগে না। যে কোনো তরকারি আপনি যাই রান্ধেন। তা মুই কিন্তু এনে সুন্দর করে মশলা কষাইয়া এরপর একটু জল দিয়ে মাছ কাটা দিয়ে নামাই হেলাইছি। লগে কিন্তু একটু ওই ধনে পাতা, মোর কাল দামি ধনে পাতা হেয়াও দিয়ে দিছি। কোল যেটা কাল ব্যথা ব্যথা হরি এত দাম বাবারে বাবা। তা রান্না বাড়া তো শেষ হয়েছে, আন তো রান্ধতে বাইরে ডেলি যে কামটা হরি যে আর কি হরি থুয়ে যাই না ঘর দিয়া। তা ওই যে এই টেবিলটারে যেখানে মুই খাবার দাবার রাখমু এইটারে সুন্দর করে যদি না ক্লিন করি তাহলে তার রইবে না, কারণ এটারে সুন্দর করে এসে ক্লিন করে লইতে হবে। হ্যাঁ হয়েছে যে আমি খাওয়ান দাওয়ান থমো তো হের পেনে, আর হ্যাঁ বই মোরা খাই দুইজন মানুষ তো খাই, সেহার আছে দুইটাই। তো হেনে বই খায় রাইয়ান হয়েছে মাঝে মধ্যে খাবার খাওয়াইয়া দেওয়া লাগে, আবার মাঝে মধ্যে মগো মাঝখানে টুলের বয় চেয়ারে বয়, ওর আব্বু খাওয়াই দে বা ও খায়। আর ওর যে পড়ার টেবিল দিয়েছে ওটার বইয়া খায়, ওর কোনো টাইম টুম নেই, ঠিক ঠিকানা নাই। তা মোরা দুইজন মানে এখানে বই খাওয়া দাওয়া করি সব সময়ের জন্য।
আর এই টেবিল গদ্যে মোর অনেক উপকারও আছে, যেমন খাবার দাবার আনিয়া বোতল টোতল রাহা নিচে ফ্লোরে রাখমো বা র্যাকের উপরে ওর জায়গায় তো রাহা যায় না, রাহা যায় কোন। তাই টেবিলটা একদম মোর অনেক উপকার না, ছোট্ট টেবিলটা হলো মানে একটা রুমের মধ্যে আর কত কি রাখবো কয় না পুবেরা। আর এই দেখেন এই ফ্রিজটা আনো ভাবছি এই মোস্তাই ভাবলাম ফ্রিজটা অনেক দিন হয়েছে ক্লিন করি না, আর যেহেতু তুমি বাড়ি যাবো বাড়ির দাইতে শীত চলে হইতে পারে, তো মোর এই ফ্রিজটা তো ধোয়াই লাগবে। তা আজকে দুমো না, আজকে এসে উপরে দিয়ে সুন্দর করে মশা দিয়ে তৈরি দিই, কারণ উপরে এসে দুলকুড়া একটু পরে ওই যদি সুন্দর করে না মশি তাহলে দেখতে করলো ভালো দেয় না। সেই পানি ফ্রিজটারও সুন্দর করে একটু ক্লিনজার দিয়ে মশা দিয়ে থইলাম। আর ওই সময় মই করলো ভাববে নিয়েছি যে আগামীকাল শুক্রবার মানে দেখে মই সুন্দর করে এটা বরফ টরফ একাল হালাই যাবো, কারণ বাড়ি যাবো হয়তো শীত হওয়ার আগে যদি সুন্দর করে ফ্রিজ পরিষ্কার করি তাহলে কিন্তু আর কি ভালো হইবে না। সেইখানে এই মানে মস্তে আসি আর এই চিন্তাগুলো করতে আসি। তা ফাইনালি কিন্তু মোর আরও ঘরে অনেক কাম কাজার লেহাও করলো মুই হারছি, যেমন ঘরটার ঝাড়ু দেওয়া মশা টোসা অত ডেলিরই কাম। আর মাশাআল্লাহ মোর খাবারগুলো কেমন হয়েছে, অল্পের মধ্যে কিন্তু অনেক সুন্দর হয়েছে, ভালোই লাগছে। এই দেন পেঁপে ভাজিটা খাইতে এত মজা হয়েছে, রায়নের আব্বু তো কইছে অনেক ভালো হয়েছে। তা এতক্ষণ যারা আমার ভিডিও দেখছেন অসংখ্য ধন্যবাদ।